কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষ হয়েছে নতুন ব্রিজ এলাকায়। পুলিশের সাথে ঘণ্টাব্যাপী সংঘর্ষের কারণে বন্ধ ছিল চট্টগ্রাম কক্সবাজার রোডে যান চলাচল। সংঘর্ষ হয়েছে পটিয়ায়, তবে এর বাইরে বাকি এলাকাগুলোর পরিস্থিতি শান্ত। দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশের টিয়ার শেলে রীতিমতো রণক্ষেত্র পুরো এলাকা। পুলিশের সাথে কোটা সংস্কার আন্দোলনকারী সংঘর্ষের এই ঘটনা বৃহস্পতিবার বেলা 11টায় চট্টগ্রাম নগরীর কর্ণফুলী ব্রিজ এলাকায়। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে আহত সাংবাদিক, পুলিশ সহ অন্তত 10 জন। এই সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এই সময় আন্দোলনকারী কয়েকজনকে আটক করে পুলিশ। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছি, কিন্তু আজকে আমাদের যৌক্তিক দাবিকে অযৌক্তিকভাবে খণ্ডন করার চেষ্টা করা হচ্ছে। আমরা তাদের কাছে শেল্টার চেয়েছিলাম, তারা আমাদেরকে কোনো ধরনের কোনো শেল্টার দেয় নাই। তারা আমাদের গায়ে আমাদের উপরে আক্রমণ করেছে। সংঘর্ষের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। প্রাণ ভয়ে নিরাপদ স্থানে ছুটোছুটি করতে থাকেন পথচারী সহ সাধারণ মানুষ। এর আগে বেলা 10টার দিকে জড়ো হয়ে সড়কে অবস্থান নিতে থাকে আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল। এই সময় পুলিশ তাদেরকে সরে যাওয়ার অনুরোধ জানালেও সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে তারা। এক পর্যায়ে পুলিশ অ্যাকশনে গেলে শুরু হয় সংঘর্ষ। তারা রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছে এবং মানুষজনকে আঘাত করার চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং জননিরাপত্তার স্বার্থে, যানবাহন এবং মানুষের জানমাল নিরাপত্তার স্বার্থে আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছি, ডিসপার্স করেছি। বেশ কিছুক্ষণ সংঘর্ষের পর বাকলিয়ার দিকে সরে যায় আন্দোলনকারীরা। এছাড়া আন্দোলনকারীদের সাথে যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে পটিয়ায়। এক পর্যায়ে ভাঙচুর করা হয় উপজেলা বিএনপির কার্যালয়। এসবের বাইরে দুপুর পর্যন্ত আন্দোলন ঘিরে চট্টগ্রামের আর কোথাও তেমন কোনো সংঘাত সহিংসতার খবর মেলেনি। নগরীতে সকালে কম থাকলেও বেলা বাড়ার সাথে কিছুটা বাড়ে গণপরিবহনের চলাচল। ব্যক্তিগত গাড়ির চলাচল রয়েছে খুবই কম। চট্টগ্রাম থেকে স্বল্প দূরত্বের কিছু যানবাহন চললেও ছাড়েনি ঢাকা, উত্তরবঙ্গ সহ দূরবর্তী গন্তব্যের বাস। সকাল থেকে পরিবেশ খুবই ঠান্ডা, মানুষ আতঙ্কের জন্য বের হয় নাই, তো ভাড়া আগের মতো নাই। ভাড়া খুব কম, আমরা সকাল থেকে বসে আছি, গাড়ি কোনো রকমের টুকটাক চলতেছে এরকম। আমাদের তো লং জার্নিং এর গাড়ি, এখন আমাদের গাড়ি বন্ধ আছে আপাতত, কোনো গাড়ি যাচ্ছে না। আমরা 5টার পরে চিন্তা ভাবনা করবো গাড়ি ছাড়া যায় নাকি। শর্টকাট রোডের গাড়ি ধরেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী এইসব রোডের গাড়িগুলো, লং জার্নিং এর কোনো গাড়ি এখন থেকে যাচ্ছে না। আর আমাদের ঢাকার গাড়িও বন্ধ আছে আপাতত। আমরাও সতর্ক আছি, সরকারি দায়িত্ব পালন এবং জানমাল রক্ষার্থে আমরা প্রয়োজনীয় ফোর্স মোতায়েন করেছি। আশা করি সুন্দরভাবে আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীতে টহল দিচ্ছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া মাঠে রয়েছে 8 প্লাটুন বিজিবি। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে বহদ্দার হাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। বলা যায় যে তাদের যে অবস্থান, সেই অবস্থানের এক ধরনের বেষ্টনী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। অর্থাৎ অনেকটা বলা যায় যে তাদের যে দুই পাশ, রাস্তার পূর্ব এবং পশ্চিম পাশে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যর অবস্থানে সতর্কতায় রয়েছে এবং তারা নানা রকম তাদের মধ্যে জল্পনা কল্পনা করছে বা উপরের নির্দেশনার অপেক্ষায় আছে। তো শিক্ষার্থীরা বিক্ষোভ করছে, তাদের হাতে লাঠি সোঁটা আছে, তারা বিভিন্ন স্লোগানে কোটা, তাদের যে দাবি, সে দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং এদিক সেদিক তারা কিছুটা তাদের নড়াচড়া বা অবস্থান পরিবর্তনও তারা করছে মাঝে মধ্যে। তো আসলে দুই পক্ষই এক ধরনের অবস্থানে আছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের তরফ থেকে সতর্কাবস্থায় আছে এবং শিক্ষার্থীরা আছে বিক্ষোভের মধ্যে। এর মধ্যে এখন পর্যন্ত সংঘাত বা সহিংসতার কোনো পরিস্থিতি কিংবা চিত্র এখানে এখন পর্যন্ত দেখা যায়নি। তবে এই বিক্ষোভের অবস্থার আগে কয়েকটা গাড়ি ভাঙচুর হয়েছে। আমরা রাস্তায় কয়েকটি গাড়ির গ্লাসের টুকরো
পড়ে থাকতে দেখেছি। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বহদ্দারহাটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। খাগড়াছড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানকার বিস্তারিত পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী নুরুস্তাফা মানিক। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের যে আজকে বৃহস্পতিবার সারা দেশে যে ব্লকেট যে সারা দেশে যে ব্লকেট দেওয়ার যে একটি কর্মসূচি দেওয়া হয়েছিল, সেই কর্মসূচির আওতায় কিন্তু 10:30টার পর থেকে খাগড়াছড়ির শাপলা চত্বর এলাকায় কিন্তু এলাকায় অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং এই কর্মসূচির ফলে কিন্তু 10:30টার পর থেকে খাগড়াছড়ির শাপলা চত্বরের সাথে যেসব সড়ক, অর্থাৎ শাপলা চত্বর থেকে যে ডিগিনালা সড়ক রয়েছে এবং সাজেকগামী যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এবং এর ফলে কিন্তু ছাত্ররা যখন শাপলা চত্বর এলাকায় অবস্থান নেয়, কোটা সংস্কারের দাবিতে যখন ছাত্ররা আন্দোলন স্লোগান দিতে দিতে শাপলা চত্বর দিকে অবস্থান নেয়, তারপর থেকে কিন্তু খাগড়াছড়ির শাপলা চত্বর বাজারের আশপাশে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই সব ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ব্যবসায়ীরা বন্ধ করে রেখেছেন। এবং এর ফলে কিন্তু যে আজকে সাপ্তাহিক বাজারগুলো কিন্তু খাগড়াছড়ির যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং ব্যবসায়ীরা কিন্তু তাদের জানমাল নিরাপত্তার সাথে তারা কিন্তু দোকানপাট বন্ধ রেখে তারা কিন্তু দোকানের ভিতরে অবস্থান করছেন। এবং আমরা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি দেখছি, তাদের চোখে পড়ার মতো ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলাতে কিছু যাতে তৈরি না হয়, সেই কারণে কিন্তু ছাত্রদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শাপলা চত্বর সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কিন্তু ছাত্রদের যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচি থেকে যাতে বিশৃঙ্খলাতে কিছু তৈরি না হয়, সেই নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু তারা কিন্তু অবস্থানে রয়েছেন। এবং খাগড়াছড়ির বিভিন্ন এলাকা থেকে কিছুক্ষণ পর ছোট ছোট মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু শাপলা চত্বর অভিমুখে আসছেন এবং এখন গড়িতে প্রায় দেড় ঘন্টার চেয়ে বেশি সময় হয়েছে। এই সময়ে কিন্তু খাগড়াছড়ির যে শাপলা চত্বর ব্যস্ততম যেই সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু এখনো কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের দখল রয়েছে। এর ফলে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এই ছিল খাগড়াছড়ি থেকে এখন পর্যন্ত দর্শক, এবার কক্সবাজারের পরিস্থিতি জানবো, জানাচ্ছেন আজিম নিহাদ। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের প্রভাব কক্সবাজারে এখন পর্যন্ত দেখা যায়নি। কারণ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং শহরের মধ্যে যান চলাচল সবকিছুই স্বাভাবিক দেখা গেছে। পাশাপাশি আদালতের কার্যক্রমও চলমান রয়েছে এবং কক্সবাজার পৌরসভা সহ যে সমস্ত সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে সেগুলো স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের প্রভাব কিন্তু এখনো দেখা যায়নি এবং কোথাও কোনো ধরনের সংঘর্ষও দেখা যায়নি। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি পুলিশ, বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি টিম কিন্তু মাঠে রয়েছে, যাতে করে কোনো সংঘর্ষ হলে সেটি মোকাবেলা করা যায়। এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে কোনো আন্দোলনকারী কিন্তু মাঠে ছিল না এবং তাদের পক্ষে আমরা যেটি শুনেছি তাদের পক্ষে আজ বিকেল 3টায় কক্সবাজারের শহীদ মিনারে একটি সমাবেশ ডাকা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেখানে তারা জমায়েত হয় কিনা সেটি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকেও এখনো পর্যন্ত মাঠে কাউকে দেখা যায়নি। আমরা সকাল থেকে বেশ কয়েকটি জায়গা ঘুরেছি, সেখানকার পরিস্থিতিগুলো দেখার চেষ্টা করেছি, সেখানে কোনো ধরনের প্রভাব কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। যদিও গতকাল রাতের শেষের দিকে কক্সবাজারের যে জেলা আওয়ামী লীগের কার্যালয় রয়েছে, শহীদ মিনার জেলা আওয়ামী লীগের কার্যালয় রয়েছে লালদিঘির পাড়ে, সেই জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ একটি বস্তু পাওয়া গিয়েছিল। সেটিকে কেন্দ্র করে পুরো জায়গাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত সেখানে কোনো ধরনের সমস্যা হয়নি এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিজিবির পক্ষ থেকেও বেশ কয়েক প্লাটুন বিজিবি কক্সবাজারের মোতায়েন রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ডিউটি করছে যাতে করে কোনো সাধারণ মানুষের চলাফেরায় যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকা যে কমপ্লিটলি শাটডাউন যে কর্মসূচি, সেটি আসলে রাঙামাটিতে এখন পর্যন্ত যে সার্বিক পরিস্থিতি সেটি জানাতে আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি রাঙামাটি দোয়েল চত্বর এলাকা থেকে। সকাল থেকে আমরা শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি। প্রথমত সকালের ভোর থেকে রাঙামাটির যে শহরের চলাচলের একমাত্র অটোরিকশা, সেটির সংখ্যা ছিল অনেকাংশেই কম এবং বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যা বাড়তে শুরু করেছে। এবং রাঙামাটি শহরে যে বিপণী বিতানগুলো, মার্কেটগুলো রয়েছে, সেটিও আমরা দেখেছি 11টার পর থেকে আস্তে আস্তে খুলতে শুরু করেছে। এবং রাঙামাটি শহরের সাথে যে দূরপাল্লার বাস চলাচল রয়েছে, রাঙামাটি ঢাকার বাস চলাচল, সেটি সকাল থেকে বন্ধ রয়েছে এবং রাঙামাটি চট্টগ্রাম সড়কের বাস চলাচল করছে, কিন্তু বাস চলাচল করলেও যাত্রীর সংখ্যা ছিল একেবারেই কম।
একই সাথে আমরা দেখেছি রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি যে বান্দরবনের যে সড়কের বাস চলাচল সেটিও চলাচল করলো। যাত্রী সংখ্যা কম বলে জানিয়েছে যে এখানকার লাইনম্যান সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে রাঙ্গামাটি শহরের সাথে যে উপজেলাগুলো যোগাযোগ রয়েছে নৌ চলাচল সেটিও স্বাভাবিক আছে এবং প্রত্যেকটি যোগাযোগ স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা কিন্তু আমরা সেভাবে লক্ষ্য করিনি এবং দেখা যাচ্ছে না। একই সাথে যারা এই আন্দোলনের ডাক দিয়েছে তাদেরকেও আমরা কোথাও আমাদের দেখতে পাইনি। একই সাথে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের মোতায়েন আমরা লক্ষ্য করেছি এবং পুলিশ সূত্র যেটি বলছেন যে শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য তারা সার্বিক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। একই সাথে বিজিবিকে দেখেছি আমরা শহরের টহল দিতে এবং পুলিশ সূত্র যেটি বলছে যে শহরের আইন শৃঙ্খলা এখন পর্যন্ত ভালো আছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একই সাথে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের মোকাবেলা করতে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজপথে থাকার যে কথা বলেছিল, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও আমরা সেভাবে রাজপথে দেখিনি। এই ছিল আসলে রাঙ্গামাটির যে ছাত্রদের ডাকা যে কর্মসূচির সবশেষ তথ্য আমার কাছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।